বিজ্ঞানীরা বলেন, ভূপৃষ্ঠে প্রতি 2 মিনিটে একবার করে ভূমিকম্প সংঘটিত হয়। তবে অধিকাংশ ভূকম্পনের মাত্রা এত কম হয় যে মানুষ তা আঁচ করতে পারে না। সকল ক্ষমতার মালিক আল্লাহ পৃথিবী ও এর উপরিভাগে যা কিছু আছে তা যদি ধ্বংস করে দিতে চান, তবে একটি শক্তিশালী ভূমিকম্পই যথেষ্ট। কারো কারো ধারণা, আধুনিক গবেষণা ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ধরনের বিপর্যয় ঠেকানো যায়। তাদের এই ধারণা যে একদম ভ্রান্ত, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে জাপানের এই শহরটি। এই শহরটি জাপানিরা সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্মাণ করেছিল। শহরের সকল স্থাপনা বা ভবন ছিল ভূমিকম্প প্রতিরোধক। তারা ভূমিকম্প পূর্ব সতর্কীকরণ ব্যবস্থাপনার জন্যই ব্যয় করেছিল শত শত মিলিয়ন ডলার। কিন্তু তাদের সকল আশা ও স্বপ্ন ব্যর্থ হয়ে যায় 2000 সালের 23 আগস্ট 12.59 মিনিটে স্থায়ী 9.6 মাত্রার একটি ভূমিকম্প। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে তাদের সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। যে ভবনগুলি সম্পর্কে তারা গর্ব ভরে বলেছিল যত শক্তিশালী ভূমিকম্পই হোক এর কোনো ক্ষতি করতে পারবে না, ভূমিকম্প সেই ভবনগুলোকে এমনভাবে চূর্ণ বিচূর্ণ করে দিল যেন তা কাগজ দিয়ে বানানো হয়েছিল। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, أفلم يروا إلى ما بين أيديهم وما خلفهم من السماء والأرض إن نشأ نخسف بهم الأرض أو نسقط عليهم كسفا من السماء إن في ذلك لآية لكل عبد منيب। তারা কি সেই আসমান ও জমিন কখনো দেখে নাই, যা তাদেরকে সামনে ও পিছন থেকে ঘিরে রেখেছে? আমরা ইচ্ছা করলে এদেরকে জমিনে গেড়ে দেব, কিংবা আসমানের কিছু টুকরো এদের উপর ফেলে দেব। মূলত এতে নিদর্শন রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা আল্লাহর দিকে রুজু থাকতে সব সময় প্রস্তুত থাকে। 2004 সালের ডিসেম্বর মাসের শেষ দিকে এশিয়া মহাদেশের প্রায় 8টি দেশের সমুদ্রকূলের লোকেরা যখন প্রশান্ত চিত্তে ঘোরাফেরা করছিল, কেউ ছিল গভীর ঘুমে আচ্ছন্ন, কেউ বা আবার নেশাগ্রস্ত হয়ে ইংরেজি নববর্ষ উদযাপনের মহড়া দিচ্ছিল, কেউ কেউ প্রায় বিবস্ত্র হয়ে সমুদ্র পাড়ে সূর্য স্নানে ছিল মগ্ন। বিদেশি পর্যটকরা নিজ দেশের শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য নাতিশীতোষ্ণ এশিয়াতে এসে সমুদ্র তীরে মেতে উঠেছিল আনন্দ ফুর্তিতে। ঠিক তখনই তাদেরকে ঘিরে ফেলল এক মহা দুর্যোগময় প্রলয়ঙ্কারী ভূমিকম্প। সমুদ্র তলদেশের এই ভূমিকম্প সমুদ্রকে টালমাটাল করে তোলে। এর নাম দেয়া হয় সুনামি। আকস্মিক এই ভূমিকম্পে লোকেরা ভীত সন্ত্রস্ত হয়ে ঘর থেকে রাস্তায় বেরিয়ে পড়ল। কোথাও তারা এতটুকু আশ্রয় খুঁজে পেল না। ডানে তাকালে বিধ্বস্ত ভবন, বামে তাকালে দেখা যাচ্ছে লাশের স্তূপ, পিছনে তাকালে দেখা যায় উঁচু উঁচু ঢেউ ধেয়ে আসছে, আর সামনে মৃত্যু ছাড়া কোনো পথ নেই। কোথায় যাবে তারা? কোন দিকে পালাবে?